হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটি কিমার রেসিপি। তো স্টার্ট করছি। কি নিয়েছি আসুন দেখি। আমি নিয়েছি এক বাটি চিকেন, সেটা আমি লবণ আর হলুদ দিয়ে বয়েল করে নিয়েছি। সাথে নিয়েছি মটরশুঁটি, মটরশুঁটিটাও আমি সিদ্ধ করে নিয়েছি আমি এক বাটি পেঁয়াজ কুচি, নিয়েছি এক বাটি আমি টমেটো কুচি, আলু একটা নিয়েছি আমি চপ করে কেটে, সাথে নিয়েছি আদা রসুন আর লঙ্কা পেস্ট। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। তো স্টার্ট করছি। ফার্স্টে আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি সরষের তেল দিয়েই করব। সরষের তেলটা আমাদের গরম হয়ে এসেছে, দেখুন। এখন আমরা এর মধ্যে গোটা জিরে আর একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম, সাথে শুকনো লঙ্কা একটা দিয়েছি। এরপর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি হালকা লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম। দেখুন আমাদের আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখন এর মধ্যে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমরা কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম আর হাফ চামচ নুনটা দিলাম। এখন সামান্য জল দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা সিদ্ধ করা মটরশুঁটিটা অ্যাড করে দিলাম। সাথে কিমাটাও দিয়ে দিলাম। এটা চিকেন কিমা ছিল। এরপর আমরা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য এটা রান্না করে নেব। 1 মিনিট পর দেখছি। তো 1 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকাটা খুলে দেখছি। দেখুন আমাদের মাংস, মটর আর আলু ভালো মতন কষা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দেব। এই গ্রেভিটা বেশি ঝোলও হয় না, বেশি ঘনও হয় না, মিডিয়াম গ্রেভি থাকে। আর সামান্য লাগবে। মটরশুঁটি আমার রেসিপিটা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। দেখুন আমাদের কড়াইশুঁটি চিকেন কিমা রেসিপিটা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দেব।
ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আমরা স্টিমটা একটু হালকা বাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমাদের রেসিপিটা হয়ে গেছে। এখন এটা আমরা নামিয়ে নেব। তো আমাদের কড়াইশুঁটি কিমার রেসিপিটা হয়ে গেছে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।